পেমেন্ট ডট, হ্যাঁ এই দেখুন payment.ivacbd.com, এই লিঙ্কে যাবেন, এই লিঙ্কে গিয়ে পেমেন্ট করবেন। আমি এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এটি একটু অপেক্ষা করতে হবে, এখানে ক্রস চিহ্ন আসলে তারপর এটাকে ক্রস করে দিতে হবে। দেন এখন দেখুন সিলেক্ট এ মিশন, আপনি কোন মিশনের আন্ডারে আবেদন করছেন সেই মিশন এখানে লিখবেন। দেন আপনার ওয়েব ফাইল নাম্বারটা, এই যে ওয়েব ফাইল নাম্বার হলো এখানে কোনটা দেখুন, এই নাম্বারটা হলো ওয়েব ফাইল নাম্বার অথবা অ্যাপ্লিকেশন নাম্বার, এই নাম্বারটা আপনাদেরকে এখানে লিখতে হবে। দেন ইন্টারভিউর একটু ইন্টারভিউর ওয়েব ফাইল নাম্বার একটু মিস্টেক দেখাচ্ছে, জাস্ট ওয়েট। ঠিক আছে। দেন একই জিনিস আবার কিন্তু এখানেও লিখতে হবে, BGDRV 325684। দেন দেখুন হয়ে গেছে। এরপর সিলেক্ট ইওর আইভ্যাক সেন্টার, অর্থাৎ আপনি কোন আইভ্যাক থেকে, যেমন আপনি যদি রংপুর, দেখুন রাজশাহী আইভ্যাকের আন্ডারে রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, বগুড়া এবং কুষ্টিয়া পড়ে। আর আমি রংপুর আইভ্যাক যেহেতু রংপুরে গিয়ে জমা দেবো। আবার আপনাকে জেনে নিতে হবে আপনি যদি রংপুর আইভ্যাক দেন রংপুরে কোথায় ইন্ডিয়ান এম্বাসি, সেটা জানার জন্য লিখে সার্চ দিবেন রংপুর আইভ্যাক। তাহলে কিন্তু এই যে দেখুন ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন লোকেশনটা পেয়ে যাবেন, দিক নির্দেশনা গেলে লোকেশন পাবেন। আপনি যদি তেমনই ভাবে ধরুন ঠাকুরগাঁও আইভ্যাক জানেন না, এখানে আইভ্যাক ঠাকুরগাঁও লিখে সার্চ দিলেও হবে, অথবা ঠাকুরগাঁও, এই যে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ঠাকুরগাঁও, দিক নির্দেশনায় গিয়ে দিক নির্দেশনাটা দেখে নেবেন। তো এরপর দেখুন ভিসা টাইপ, আপনার কোন ধরনের ভিসা। আমার ভিসা হলো ট্যুরিস্ট ভিসা, এবং ইন্ডিয়ান ভিসা ফি কিন্তু 800 টাকা, একদম চার্জ সহ 824 টাকা কাটে। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। দেন ইওর ফুল নেম, আপনার ফুল নেমটা ওখানে যেটা দেওয়া আছে সেটা সব ক্যাপিটাল লেটারে পূরণ করবেন। দেন আপনার যে ইমেলটা ওখানে দিবেন সেই ইমেলটা এখানে লিখে দিবেন। দেন এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার, যে নাম্বারটা ওখানে দিবেন সেই নাম্বারটাই কিন্তু এখানে দিবেন। এরপর সেভ অ্যান্ড শো ওভারভিউ, দেখুন এরপর আপনি এগুলা সবগুলো দেখে নেবেন, একবার চেক দিয়ে নিয়ে এরপর আই এগ্রিতে ক্লিক করবেন। দেন কনফার্ম অ্যান্ড মুভ টু পেমেন্টে ক্লিক করবেন। দেন আপনি এখন ব্যাংক থেকে পেমেন্ট করবেন নাকি কার্ড দিয়ে নাকি কি দিয়ে। যদি আপনি ব্যাংক থেকে করেন সেক্ষেত্রে যে ব্যাংকে ক্লিক করবেন, যদি কার্ড দিয়ে করেন কার্ডে, যদি বিকাশ দিয়ে করেন বিকাশ, যদি কার্ডটা না থাকে সেক্ষেত্রে বিকাশ সিলেক্ট করলেন। দেন অ্যাপয়েন্টমেন্ট ডেট, আপনি কোন ডেটে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। এখানে আরেকটা কাজ করতে হবে, আগে আপনাদেরকে ইউ নিড টু ভেরিফাই ওটিপি ফার্স্ট টু গেট অ্যাপয়েন্টমেন্ট ডেট, এখানে ওটিপিটা আগে নিতে হবে, সেক্ষেত্রে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে, তাহলে একটা ওটিপি চলে আসবে আপনার ফোনে। 810384 810384 আমার ওটিপিটা দিয়ে দিলাম। দেন ভেরিফাই। এখন দেখুন অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু চলে আসছে। এখন আপনি কোন যেই ডেটে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেই ডেটে কিন্তু যাইতে হবে। যেমন ধরুন আমি এখন কিন্তু এটা হলো জুলাই মাস, বাট অক্টোবর মাসের অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, ধরুন অক্টোবর মাসের 27 তারিখে যাব। এখন 27 তারিখের কোন টাইমে, ধরুন 8টা থেকে 8টায় 49, যে টাইমটা থাকবে সেটা, যদি 8টা থেকে 8টায় 49 দেন, সরি 59 দেন, সেক্ষেত্রে এই টাইমের মধ্যেই, অর্থাৎ আপনি 7:30টার মধ্যে গিয়ে লাইনে দাঁড়াবেন। 8টা থেকে শুরু হবে, দেন 8টা থেকে 9টার মধ্যে আপনার শেষ হয়ে যাবে। লেট করবে না, লেট করে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এবং আরেকটা বিষয়, পেমেন্ট করার আগে অবশ্যই কিন্তু আপনার ফাইলটা সঠিকভাবে সাজানো হয়েছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা ওটা চেক দিয়ে নেবেন। পেমেন্ট যদি ভুল থাকে তাহলে আবার নতুন করে আবেদন করবেন, কারণ পেমেন্ট করলে কিন্তু শেষ, করলে টাকাটা আপনার অগত্যা চলে যাবে। এই জন্য পেমেন্ট করার আগে ভালোভাবে দেখবেন। অথবা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে থাকবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার অ্যাপ্লিকেশনটা ফর্মটা অ্যাটাচমেন্ট করে দিলে আমি একটু চেক দিয়ে দেখতে পারবো, কোনো সমস্যা হবে না যদি সময় পাই আর কি। অবশ্যই আবারও বলতেছি, সবকিছু ঠিক থাকার পরেই পেমেন্টটা করবেন। দেন পে নাওতে ক্লিক করবেন। দেখুন 5 মিনিটের মধ্যে কিন্তু আমাদের পে করতে হবে। পে নাওতে ক্লিক করার পর আমাদের কিন্তু বিকাশ আমাদের অ্যাপে নিয়ে যাবে, অর্থাৎ বিকাশ যে পেমেন্ট গেটওয়ে সেটাতে নিয়ে যাবে। এখানে ফোন নাম্বার, বিকাশ নাম্বার লিখবেন, তারপর এখানে ভেরিফিকেশন কোড লিখবেন, অর্থাৎ বাকি জিনিসগুলো তো আপনারা আশা করি বুঝতে পারছেন কিভাবে করতে হবে। তো আমি এ পর্যন্তই এটাই করতেছি, কারণ আমি তো এটা সাবমিট করব না। এবার আপনি বারবার আবেদন করুন, কোনো সমস্যা নেই, কিন্তু পেমেন্ট করলে তখনই ওই আবেদনটা সাবমিট হয়। তো
আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ইন্ডিয়ান ভিসা ফি পরিশোধ করতে হয়, ফাইলটা পূরণ করতে হয়।